وعلى آله মোহাম্মদ মক্কা নগরে জন্ম নবীজির মক্কায় থাকা হলো না কাফেরদেরই প্রতারণায় গেলেন নবী মদিনায় আল্লাহ محمد وعلى آله سيدنا মোহাম্মদ কেমন করে সুবীরে মন যেই গই নাই তোর সাথী এমন ঘরে থাকতে হবে সেই ঘরে নাই তোর বাতি আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলিহি মোহাম্মদ আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা প্রিয় নবীকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ আরে আপনারা একজন দরুদ পড়ছেন পড়েন না কেন তে হ্যাবলা কেন আপনারা পড়তে জানেন না দরুদ না পড়লে নবী কিভাবে শাফায়াত দেবে সারা জীবন ঝগড়া করেই গেলাম একটু দরুদ পড়েন আল্লাহুম্মা কারেন্ট নেই ফ্যান তো বন্ধ হয়ে গেছে কারেন্ট নেই নাকি মোহাম্মদ রোজন নবীজির দরুদ পড়ো ও মুসলমান বসিয়া মাদের দরুদ পৌঁছে দিও নবীজির পাক রোজায় আল্লাহ হয়েছে মোহাম্মদ লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা সবাই লা ইলাহা এই কালিমা পড়িবে যে আল্লাহর বান্দা হবে সে লা ইল্লাল্লাহ কালিমা লা লাল্লাহ সবাই লা ইলাহা একসাথে লা ইলাহা পাঁচ ওয়াক্তের নামাজি পড়িবে যে আল্লাহর খাঁটি বান্দা সে লা ইলাহা লা ইলাহা আল্লাহর কোরআন মানবে যে আল্লাহর কোরআন পড়িবে যে আল্লাহর মুমিন বান্দা সে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা লা সবাই লা ইলাহা লা কালিমা লা ইলাহা দানি সদিকা করিবে যে দানি সদিকা আল্লাহর বান্দা হবে সে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা সবাই লা ইলাহা রমজানে রোজা করবে যে রমজানে রোজা আল্লাহর জান্নাত পাবে সে লা ইল্লাল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা লা জোরে লা ইলাহা এই কালেমা এতই করা বলেন এই কালেমা এতই করা যার কলবে দেয় না ধারা যার কলবে দিয়েছে ধারা যার জুবানে দিয়েছে ধারা সে তো হলো আল্লাহর বান্দা লা ইলাহা লা কালেমা লা ইলাহা লা সবাই লা ইলাহা লা জোরে লা ইলাহা আল্লাহর নামটি বড়ই মজা বলেন আল্লাহকে ভুলে গেলে পাইবা সাজা আল্লাহর নামটি বড়ই মজা আল্লাহকে ভুলে গেলে পাইবা সাজা এমন সাজা দিবে আল্লাহ এমন সাজা দিবে গো আল্লাহ অন্ধকারই কবরে লা ইলাহা লা কালেমা লা ইলাহা একসাথে লা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আছেন আপনারা সবাই? কেমন আছেন? ভালো রাখার মালিককে আমি আমার বেরবাড়ি গ্রামের মা বোনদেরকে অন্তরস্থল থেকে আরেকটা বার সালাম জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? ভালো রাখার মালিককে আমরা খুশি করব কার? আমরা বসেছি কোথায়? জান্নাতের এই ঘরের মধ্যে শুধু যারা বসবে, এই বারান্দায় যারাই বসবে তারাই কিন্তু জান্নাতের বাগানে থাকবে, আর যারা এই বারান্দার এই ঘরের বাইরে বসবে সেইটা জান্নাতের বাগান হতেই পারে না। পারে না কি বলেন তো? আমার মা বোনেরা কত জায়গায় মাহফিল করতে গেলে কত মা বোন আগে বসার জন্য চেষ্টা করে যে আগে গিয়ে বসবো, কারণ এই জান্নাতের বাগানে মা গো আপনারা যারা বসেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে। কি তোলে? কি তোলে? ছবি তোলে। এই ছবিটা মাগো আপনার ভিডিও করা হবে, আর এই ছবিটা আপনার ওই কিয়ামতের দিনকে আমার আল্লাহ তাআলা ছবি দেখায়া দেবে যে কোরআনের বাগানে ছিল, জান্নাতের বাগানে ছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেবে। বলি সুবহানাল্লাহ। আমি মিরপুর যখন ওয়াজ করতে যাই, একজন খালাম্মা 70 বছর বয়স, উনি আগে আগে আসে মাহফিল, আগে আগে আসে এই কারণে হাঁটতে পারে না, লটি দিয়ে ভোঁত দিতে দিতে আসে এই কারণে যে বাবা আমি এই জন্য আসি, যদি এই ভিডিও যদি আল্লাহ যদি ক্যামেরাতে ছবি তোলে, ছবিতে যদি আমার নাম থাকে, ছবিতে যদি আমার ছবিটা থাকে, তাহলে আমি ধন্য হতে পারবো। কি হতে? ধন্য হতে পারবো। পারবো কি পারবো না বলেন তো? ও আমার মা বোনেরা, কথা বলছে কে ভিতরে? আসলে তো এই পাড়ার লোক তো দেখছি বিশাল ঝামেলা জানে। কোরআন মাহফিলে বসে কথা বলে কিনা দেখান তিনি আমার। কোরআন পড়তে যে কথা বলা যায় না, কোরআনের মাহফিলে কথা বলতে হয় না, বললে আল্লাহ আরো নারাজ হয়। কারণ অনেক ছেলে পেলে দেখছি জ্বালাচ্ছে, এদের তো একটু সামনে থেকে খেদাবেন।
না জ্বালাচ্ছে, আপনি বুঝতে পারছেন না, জ্বালাচ্ছে। জ্বালালি তো না, রোজায় থেকে এই ঝামেলাটা করবে কি? এরা যদি জ্বালায়, কোনো জায়গায় জ্বালাই না। আপনি যে বলে দিচ্ছেন একটা কথা, কেউ জ্বালাই না, আর তার বাপ মারা মাতি আরো বলে তোমরা বাইরে যাও, তাহলে আপনারা জ্বালাক, তার মানে আমি কি সব ভুলে যাব? আমি তো রোজায় রয়েছি। কথা বলতে হয় না, এটা বোঝেন না? আপনারাও সবই তো বোঝেন। আল্লাহুম্মা, তোমরা ঘরের মধ্যে বসে মানি আলায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ রবদাশে মক্কা নগরে জনি মনিলে গে জোনা তাহার পায়ের সোয়ালে গে পাথর হইল কাটি সোনা। আল্লাহ লায়ালি মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লায়ালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ঝিনাইদহবাসীর মা বোনেরা, হেদায়েতের কান দিয়ে শুনে যান। আমার মা বোনেরা, আমরা কার খুশির জন্য এসেছি? কার খুশির জন্য? আমরা নামাজ পড়বো কার ভয়ে? কোরআন পড়বো কার ভয়ে? আমরা জিকির করবো কার ভয়ে? তাহাজ্জুদ পড়বো কার ভয়ে? আমরা টিভি দেখবো কার ভয়ে? নাউজুবিল্লাহ। টিভি দেখা যাবে না কি বলেন তো? আল্লাহ তাআলা বলে দিল, বান্দা ও সাদের বান্দি, যতটুক সময় পাবা ততটুক সময়ের ভিতরে তুমি বুখারী শরীফ পড়ো। কি পড়ো? ফাতেমার হাদিস পড়ো। কার হাদিস? খাদিজার হাদিস, ফাতেমার জীবনী, আয়েশার জীবনী, এইগুলো তোমরা পড়ো। আর এগুলো পড়ে তোমরা শেখো। বলি সুবহানাল্লাহ। কি করব? রোজায় কি সবাই আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। দেখেন তো সবাইকে হাত তুলেছে, রোজায় আছে? সকলে বলেন আমিন। এবার হাত নামান সবাই। ফজরের নামাজ পড়েছেন কয়জনা? দেখেন যারা যারা রোজায় ছিল তারা পড়েছে কিনা। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা মহিলাদের অনেক ছাড় দিয়েছে। ও সোনার মা বোনেরা, আল্লাহ তাআলা মহিলাদের অনেক কিন্তু আমার মা বোনের ছাড় দিয়েছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজ পড়া বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা তার প্রতি বেচার হয়। কি হয়? তার প্রতি বেজার হবে। কি হবে? আমার মা বোনেরা, এই জন্য খুশি করব কার? খুশি করব একমাত্র আল্লাহর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিল, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। জিন মানে জিন, ইনসান মানে মানুষ, ইনসান মানে মানুষ। আমার মা বোনেরা, আমাদের কাজ আল্লাহর ইবাদত করার। কি করার? আল্লাহর ইবাদত করার, আল্লাহকে ভালোবাসার জন্য আমার আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিল। লা ইলাহা লা কালেমা লা ইলাহা
ধন্য ধন্য মদিনাবাসী, ধন্য ধন্য মদিনাবাসী, ধন্য তোমার জিন্দেগি। লা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা, তোমার উদারে আইলেন দুনিয়ায়, তোমার উদারে আইলেন দুনিয়ায়, দিনের নবী মুস্তাফা লা ইলাহা। পড়েন, একটু পড়েন। জোরে লা ইলাহা, লা কালেমা লা ইলাহা, ধন্য ধন্য ও মায়ামিনা, ধন্য ধন্য ও মায়ামিনা, ধন্য তোমার জিন্দেগি। লা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা, লা সবাই লা ইলাহা, লা জোরে লা ইলাহা, তোমার উদারে জন্ম নিলেন, তোমার উদারে জন্ম নিলেন, রহমাতাল লিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা, ধন্য ধন্য মদিনাবাসী, ধন্য ধন্য ওগো আব্দুল্লাহ, ধন্য তোমার জিন্দেগি। লা 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 ইলাহা, লা কালেমা লা ইলাহা, লা সবাই লা ইলাহা, তোমার উদারে তাশরীফ বানিলেন, তোমার উদারে তাশরীফ বানলেন, দ্বীনের নবী মুস্তাফা লা 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 ইলাহা, লা কালেমা লা ইলাহা, লা সবাই লা ইলাহা, লা জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সিনাইদার মা বোনেরা, এইবার কান পেতে শোনো, আল্লাহ তাআলা বলে দিল কোরআন শরীফের মধ্যে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে দিল বান্দা বান্দিরে, ওয়াদখুলি ফি, উত্তম ইবাদত করো, ওয়াদখুলি জান্নাতি, ওয়াদখুলি ফি বাদে উত্তম ইবাদত করো, ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সুন্দর জান্নাতের ব্যবস্থা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। জান্নাত কে বানাইছেন? জান্নাতের দরজায় তালা লাগাইলেন কে? কে কে লাগাইছে? তালা তো মেরেছে আল্লাহ। কে মেরেছে? চাবি দিয়েছেন কার কাছে? ফাতেমার কাছে। কার কাছে? জোরে বলেন। আসলে ইমানদার হওয়া কিন্তু খুবই কষ্ট। আপনারা সাড়া দেন না। আমি তাই ভাবি আপনাদের সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, আপনি বোধহয় নেকা থেকে থাকবেন, মনে হবে না আপনি ঝগড়া করবেন তার সাথে। ভালো কথা যদি মনে না থাকে আর ভালো কথাই যদি না বলে, তাহলে ও আর শুনে আমার কি হবে? আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বলে দিল, ও দুনিয়ার বান্দা বান্দিরা গো, আমি কোরআন শরীফের ভিতরে সূরা বাকারার 152 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছি, ফাযকুরুনি
আযকুরুকুমা ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, ও দুনিয়ার বান্দা বান্দীরা গো, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। শুকরিয়া আদায় করো, কেউ কুফরি করিও না। যারা কুফরি করবে তারা কাফের হয়ে যাবে। কি হবে? আমরা মুমিন হব কি হব না? কে কে মুমিন হব হাত তোলেন তো দেখি। হে আল্লাহ, তুমি আমার ঝিনাইদহবাসীর মা বোনদেরকে আমাকে সহ কবুল করে নাও। সকলে বলেন আমিন। আমার মা বোনেরা, এই জন্য স্মরণ করবো কার? খাওয়ার সময় কি বলবো? খাওয়ার সময়, খাওয়ার শেষে বলেন সুবহানাল্লাহ। কে বলতে বলেছেন? আল্লাহ তাআলা বলতে বলেছেন। ও আমার মা বোনেরা, আল্লাহ রাসূল বলে দিয়েছে, যেই মহিলা 4টা কাজ করতে পারবে, 4টা গুণ করতে গুণ থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার 8টা জান্নাতের দরজা খুলে দেবে। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর নামাজ। 1 নম্বর আকিমুস সালাতা ওয়া তুজ যাকাতা। আল্লাহ তাআলা বলে দিল, বান্দা বান্দীরে, কিয়ামতের দিন আমার আল্লাহ তোমাকে বলবে, আকিমুস সালাতা, তুমি সালাত আদায় করো। কি আদায়? সালাত মানে কি? সালাত মানে, আর এই নামাজ পরকালের জন্য নাজাত। বলি সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, এই জন্য তোমাদেরকে বলি, ও সোনার জানেরা আমার, আমার খালাম্মারা গো, এইবার আল্লাহ তাআলা বলে দিল, রে বান্দা, ও বান্দি, কিয়ামতের দিনকে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নামাজের কথা নেব। কিসের কথা? কিসের? আমার মা বোনেরা, কিসের কথা? নামাজের কথা। যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যে জন নামাজ পড়ে না। আহারে, ভালো কথাও যদি না বলে তা আমি কি বলবো রোজাই থেকে? এত লোক বলে, আর ইরা আবার কি হ্যাঁ করে মনে হচ্ছে বসে রয়েছে। ভালো কথা যে একটু বলতে হয় তাও যদি না বলে, তো আমি ওয়াজ কি করব? মনে তো ইচ্ছা ছিল যে ভালো ওয়াজ করব, কিন্তু ইরাই তো দেখছি নরমাল। যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যে জন বলেন, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানি। একবার আসো কবরে তারে মজা দেখাবো, একবার আসো খাবো। যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যে জন সে তো শয়তানের নানি। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক। আল্লাহর হুকুম যারা মানে না, কবরে রাজা পেরে কথা কি তারা জানে না। একবার আসুক কবরে তারে মজা দেখাবো। কি দেখাবো? কি দেখাবে? দই খাতি দেবে, মধু খাতি দেবে। দেবে? যেজন নামাজ পড়ে না সে কি হবে? শয়তানের নানা। আর মহিলারা শয়তানের নানি। এর ভিতরে কেউ কি নানি আছেন? যদি নানি থাকেন আজকে থেকে নিয়ত করেন, আল্লাহ আমি ইমানদারের নানি হব। কার নানি? কার নানি? নামাজ না পড়লে সেরকম নানি হওয়া। নামাজ পড়েন, ইমানদার হন, নানি হতেও ভালো লোকের নানি হবেন। শয়তানের নানি হয়ে লাভ আছে? যারা বেনামাজি তারা বোধহয় মনে করে আল্লাহ বোধহয় আমার পাঠাইছে বাগান বাগান মেহগুনির পাতা কুড়াতি, তাই পাঠাইছে। আল্লাহ বলেছে কাজও করো, ধর্ম করা লাগবে কি লাগবে না? আগে ধর্ম, তারপরে 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 হলো কর্ম। ধর্ম না করে কর্ম করা যাবে
যাবে না কি বলেন তো? ধর্ম না করে মা কর্ম করে যাবে না। এই জন্য তোমাদেরকে বলি আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কয় ওয়াক্ত? অনেকে আবার আজান দিলে মাথায় ব্যথা শুরু হয়, কোনে ব্যথা? মাথায় যাদের ব্যথা হয় ইয়াবারি ও মাথায় হাত দিয়ে পড়ো 11 বার, মাথার ব্যথা আল্লাহ ভালো করে দেবে, বলি সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করে তারা 50 ওয়াক্তের সওয়াব পায়। কয় ওয়াক্তের সওয়াব দেবেন কে? আল্লাহ দেবে। এবার 2 নম্বর মাগো, রমজান মাসে রোজা করা লাগবে। কি করা? কি করা? রোজা করতে হবে। আল্লাহ তাআলা বলে দিল, বন্ধু বান্ধবীরা, ইচ্ছাকৃত ভাবে যদি কেউ রোজা করা বন্ধ করে দেয়, ইচ্ছাকৃত ভাবে যদি কেউ রোজা ছেড়ে দেয়, তাহলে ওই একটা রোজার পরিবর্তে তার 60টা রোজা করা লাগবে। কয়টা রোজা? কয়টা রোজা? 60টা রোজা করা লাগবে। তাহলে মা গো, আপনি অসুস্থ, আপনি দুর্বল আছেন গো, দুর্বল অসুস্থ অবস্থায় আপনি রোজা করতে পারেন না। আপনি যদি মনে করেন আমি কাউকে দিয়ে রোজাগুলো রাখাবো, তার কাপড় কিনে দেন, তার খাবার কিনে দেন, তাকে কিছু টাকা দিন গো মা, ইফতারে খরচ সেরে খরচ দিন, হয়তো সে রোজা করবে। ওই রোজা আপনার সব হতেও পারে, আবার নাও পারে। পারে কি পারে না? কারণ সারাদিন সেই বেচারি কষ্ট করলো, কষ্ট করে করে সওয়াব আপনি একটু পাইলেন, পুরোটা সওয়াব পাবেন? পাবেন না। পাবেন না কি বলেন তো? কিন্তু মা বোনেরা, এইবার রোজায় আপনি ঠিকই করলেন, করার পরে মা এবার যার ওসিলাই রোজা করেছেন সে মারা গেল, আর সে যদি মারা যায় ওই রোজার সওয়াবগুলো সব তার কবরে পৌঁছিয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। কোন কবরে? সেই কবরে পৌঁছিয়ে যাবে। আর আপনি যদি সুস্থ হয়ে যান, তাহলে মা গো ওই রোজা তুমি করে দাও। কে করে দাও? জাহান্নামের আগুনের ঢাল হলো রোজা। জাহান্নামের আগুনের ঢাল রোজা। কি বলেন তো? জাহান্নামের আগুনের ঢাল কি? রোজা হবে। এই জন্য মা গো রোজা করতে হবে। কি করা লাগবে? রোজা করা লাগবে। আমার মা বোনেরা, রমজান মাসে মানুষের হাতে যদি একটা খেজুর দেওয়া যায়, আল্লাহ তাআলা বেশি খুশি হয়। কি হয়? অনেকে কয় উড়া বাদ দেবো কে, এতক্ষণ রোজা করলাম আমি খাই। আছেন এমন লোক? দেখেন পয়সে গে আলি গেলি পয়সে যায়, পয়সে গেলি ফেলে দেয়, গরিব কাঙালের হাতে দেয় না। এমন আছে কি? আছে না? আবার তাহাজ্জুদের নামাজ ধুইছে পড়ে যায়। কাজ হবে না? হবে? হবে না। হবে নাকি? কাজ হতে পারবে না। পিছন থেকে কি মা বোন হারিয়ে গেছে নাকি? সামনে 2 জন কথা বলছেন, তাদের আবার কি বোবা না অন্ধ? আহারে, আমি যাই হোক একটু গল্প করতে পারবো অন্য জায়গায়, যে লোক দেখছিলাম এমন জায়গায়, বাবা বাবা একটা কথাও বেরোচ্ছে না মুখ দিয়ে। আচ্ছা আমি মোনাজাত করে দিই, ওয়াজ করে কি করবো? নেন আপনারা মোনাজাতে সবাই শরীক হন। আগে দরুদ শরীফ পড়িয়ে নি। আমিও ছোট মানুষ, আমারও তো পড়ার দরকার। আপনারা যদি আমার ময় না বোঝেন, আপনারা তো আমার মা, আপনারা আমার দরদ বসবেন না? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, লা সবাই লা ইলাহা, লা জোরে লা ইলাহা, বেনামাজি মইরাছে বড়র পাতা কান্তাছে, যাব না আল্লাহ বেনামাজির কবরে। কালেমা লা ইলাহা, সবাই লা ইলাহা, বেনামাজি মইরাছে
যাব